আসসালামু আলাইকুম, আমি শাহরি হাসান শুভ। এই মুহূর্তে আমরা আসছি সেই বরিশালের কাশীপুর বাজারে একটা অনেক বড় কবিতরের হাট লাগে। আজকে শুক্রবার, এই শুক্রবারে এখানে হাটটা দুপুরে আর কি নামাজের পর আর কি এখানে হাটটা বসে। তো আমরা অনেক জার্নি করে এখানে আসছি সেই হাটটা আপনাদেরকে দেখাবো বলে। তো চলেন আমরা হাটে এখন কি কি কবিতর আছে কবিতর সম্পর্কে জানি এবং কবিতরগুলো দেখি প্লিজ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আপনার সঙ্গে কিছু কথা বলতাম। বলেন। আপনার এখানে যে এই কবিতরগুলো আছে এগুলো কি কি কবিতর আছে একটু বলবেন? এই জায়গায় বেশিরভাগ রেসার বাংলা এই আছে। আচ্ছা, এগুলো রেসারের প্রাইস কীরকম পড়ে? ও প্রাইস বিভিন্ন রেট আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে, 1000 টাকা আছে, 1500 আছে। কবিতরগুলো একটু দেখাবেন? হয়তো পার পিস, জোড়া তো আর না, ও হয়তো যার দাদি যেরকম কিনতে পারে। আচ্ছা, আপনার এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে কোনটা মানে কেমন প্রাইস একটু? এটা হচ্ছে ভাই, আমি এবার এই যে মানে দাম দর করতেছি এটা, ঠিক আছে এই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা আরও দেখি এদিকে আরও তো কবিতর আছে। ভাই এই কবিতরের নাম কি? গেরোবাজ কবুতর। এগুলো সব হচ্ছে, এগুলো জোড়া কেমন পড়ে? এগুলো জোড়া 600 টাকা করে পড়ে আপনার। আচ্ছা 600 500 এরকম, যার কাছ থেকে যা রাইখা পারে। আচ্ছা আচ্ছা, মূলত 300 টাকা হতেই এগুলো পার পিস শুরু হয়। আচ্ছা। তো এখানে আপনাদের এখানে কি এই কবিতরগুলোই কি বেশি? আমাদের এখানে দেখা যায় গেরোবাজ, গোল্লা এইসব কবুতরের প্রচলনটা একটু অনেক বেশি, এই আর কি ব্যাপার। তো ভিডিও ভাই এখন আমার হাতে ধরাই দিতে দেখতেছি এখানে বেশ কিছু রেসার দেখা যাচ্ছে। রেসার কবুতর, এই রেসার কবুতরগুলো কার ভাই? আপনার? এই আমার সেই বহু পরিচিত ভাই। আগের ভিডিওতে তার কথা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছিল, ভাইয়ের নাম্বার জিজ্ঞাসা করছিল। আমি ভাইয়ের নাম্বার সব ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরেও ভাইকে অনেকে ফোন দিছিল। ভাই কিরকম রেসপন্স পেয়েছিলেন সেই ভিডিওতে? সেই ভিডিওতে ফোন আসছিল, ঠিক আছে, 2-1 জোড়া সেল দিয়েছিলাম। আচ্ছা, আপনাদের সেই ভিডিও দেখে ভাইরা আসছে অনেক দূর থেকে, রাজশাহী থেকে আসছে ভিডিও করতে আমাদের কাশীপুর বাজারে হাটের মানুষকে দেখানোর জন্য। তা আপনার এই জিনিসটা জেনে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে, আপনার ভাই অনেক দূর থেকে আসছে, যে আমাদের বসে যে একটা আটসে আছে কাশীপুর বড় হাট, তার জন্য পরিদর্শন করতে আসছে। ভাই ভিডিও করছে, আমার কিছু ফার্মের কবুতর নিয়ে আসলাম সেল করার জন্য। গলা ভাইয়ের কাছে তো অনেক ধরনের কবুতর আছে আমরা জানি। তো ভাইয়ের নাম্বার আগেই আমরা দিয়ে দিছি, আবার একটু বলে দিলে ভালো হইতো ভাইদের উপলক্ষে। 01957595717। যদি কারো কবুতর দরকার হয়ে থাকে, গেরোবাজ, রেসার বা যে কোনো জাতের কবুতর দরকার হয়ে থাকে, তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভাই আপনাদের সেক্ষেত্রে জোগাড় করে দিতে পারবে আমার মনে হয়। তো আসলে হ্যাঁ, এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছি আমরা। এটা কি কবুতর ভাই? এটা সিরাজি কবুতর। সিরাজি কবুতর। আর এই যে পাশে এগুলো বাংলা কবুতর, মানে আমাদের বরিশালের গোল্লা কবুতর। জি। আর এগুলো, এটা তো রেসার। এগুলো রেসার। এগুলো পার পিস কেমন করে দাম চাচ্ছেন আপনি? এটার পিস চাইছি 2000 টাকা। 2000 টাকা। ওইটা চাইছি 1000 টাকা। এই লালটা 2000 টাকা, রেড চেকার। রেড চেকার এটা। হ্যাঁ। আর ওইটা হচ্ছে আপনার সবজি, ওটা 1000 টাকা চাইছি। আর ওইগুলো বাংলা, ওইগুলো হচ্ছে আপনার 300-200-250 এরকম। আচ্ছা, ম্যাক্সিমাম 1000 টাকা 2000 টাকা এরকমই রেসারের জোড়া পিস পড়ে আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আমরা আস্তে আস্তে হাটের ভিতরের দিকে ঢুকতেছি। অনেক কবুতর, সব কবুতর দেখাইতে পারবো কিনা সেটা বলতে পারি না। তো এখানেও বেশ কিছু কবুতর দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে গিরিজেল কবুতর। এটার নাম কি ভাই? গিরিজেল কবুতর এগুলো। এটার প্রাইস এই কবুতর কি আপনার? এই 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 ভদ্রলোকের এই কবুতর। তো এই কবুতরগুলোর নাম কি ভাই? তিনটে হলো গ্রিজাল আর একটা হলো মিলি। একটা মিলি।
এটা মিলি। হ্যাঁ। আচ্ছা, এগুলো দাম চাচ্ছেন কত করে আপনি? আমি পার পিস 1000 টাকা করে যাচ্ছি। পার পিস 1000 টাকা করে। এগুলোর মধ্যে ফিমেল আছে কয়টা? ফিমেল নাই। ফিমেল নাই। ফিমেল আছে 3টা আছে। ফিমেল 3টা আছে, মহিলা কবুতর। আচ্ছা, মাদি 3টা কবুতর আছে এখানে। আচ্ছা, আমরা আরো সামনের দিকে যাই। অনেক কবুতর, আসলে সব কবুতর দেখাইতে অনেক টাইম লাগবে। এই যে এখানেও কিছু রেসার কবুতর আছে, গ্রিজেল আছে, এই যে কিছু গিরোবাস কবুতর আছে, গোল্লা কবুতর আছে। অনেক বড় বাজার আমাদের কাশীপুরে, বলতে গেলে বরিশালের সব থেকে বড় হাট এখন এইটাই। এবং এটা একদমই বাজারের হ্যাঁ 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 হ্যাঁ। এখানে বড় একটা খাঁচা আছে সামনে, আমরা আপনাকে দেখাই। এই হচ্ছে হাটের আমাদের খাজনাদার, এই হচ্ছে খাজের ভাই। আমাদের এই ভিডিও, যে আমরা আগে একটা ভিডিও ছাড়ছিলাম হাটের, সেই ভিডিও দেখে ভাইরা কোথা থেকে জানি আসছেন ভাই? রাজশাহী ভাই। রাজশাহী থেকে আসছে আমাদের এই হাটের ভিডিও করতে। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি তাদের যে উপলক্ষে কিছু একটা বলো, তারা যে আসছে এটা বুঝি না। আচ্ছা, এখানেও বেশ কিছু কবুতর আছে। হ্যাঁ, এই হচ্ছে ভাই, এগুলো কি কবুতর? এগুলা সুয়াচন্দন। সুয়াচন্দন। এগুলো জোড়া কত করে এই সুয়াচন্দনের? 1500 টাকা। কত? 1500। 1500 টাকা। তুমি কি এগুলো পালো? জোড়া। হ্যাঁ। এটা কি রানিং পেয়ার না বেবি? রানিং। আচ্ছা, এগুলো রানিং পেয়ার। রানিং পেয়ার 1500, অনেক কম তো price। হ্যাঁ, মোটামুটি ঢাকার ওদিকের তুলনায় আমাদের এদিকে একটু কমই পড়ে। এখানে অনেক বড় একটা খাঁচা আছে, আপনি দেখেন, যে দেখতে পারেন। এখানে অনেক ধরনের কবুতর আছে। এই সকল কবুতর হচ্ছে আমার এই সুকান্ত দার, এই সুকান্ত দা তার কবুতর সবগুলো। তাকে এখানে সব কি রেসার কবুতর? না, এগুলো হচ্ছে গেরোবাস কবুতর আছে, গোল্লা কবুতর আছে, জালালি কবুতর আছে, অনেক ধরনের কবুতর আছে এই জায়গায়। এই মামা মানে সে কবুতর বিক্রি করেই তার জীবনযাত্রা চলে, এই আর কি ব্যাপার। মানে ওনার বিজনেস। হ্যাঁ, ওনার বিজনেসই হচ্ছে কবুতর। তার প্রতি হাটে এরকম 2-3টে খাঁচা এরকম রাখা। এটার নাম কি ভাই? এগুলো কি কবুতর? এই মামা, এগুলো কি কবুতর? গেরোবাস। এটা কালার, আসলে এগুলো কালার মানে কম্বিনেশন এখন নাই। এটা আসলে যে একদম লোকাল আছে, চলে গেছে এই কবুতরগুলো। মানে বাংলা কবুতর, গেরোবাস কবুতর ক্রস হইতে হইতে কবুতরগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আরও সামনে, হাটের মাঝ পর্যায়ে। তো এখানেও অনেক কিছু কবুতর আছে। ভাই কিছু গেরোবাস কবুতর নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। গেরোবাস বাংলা। এগুলোর প্রাইস কেমন করে পড়ে ভাই? প্রাইস 300 টাকা, 400 টাকা, 500 টাকা পার পিস। কারণ আগের মতো তো হাটে এরকম দাম নেই, আর কিনতে গেলেও দাম নেই, বেচতে গেলেও দাম নেই, যেটা বেসিক্যালি যেটা হয় আর কি। হ্যাঁ, বলছি যে এখন যে বর্তমান হাটের অবস্থা, সেটা কিনতে গেলেও দাম নাই, বেচতে গেলেও দাম নাই, মানে একটা অ্যাভারেজ পার পিস হিসাবে। এরকম কেন হচ্ছে? ব্রিডিং বেশি হয়তো, এই কারণে হচ্ছে। দাম তো বেশি। না, খাবার দাবার দামটা ওইটা ফ্যাক্ট না, যে কবুতর পালে তার খাবার দাবারের এটাও হিসাবে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে এত কবুতর ব্রিডিং বেশি ছড়াই গেছে কবুতর, এই জন্য দাম পড়ে গেছে। আর আগে যে কবুতর ছিল 7-8 ঘন্টা উঠতো, সকাল সন্ধ্যা উঠতো, সেইগুলা ফেটতে এখন নষ্ট হয়ে গেছে, সেই র ব্লাড লাইন নাই। এই জন্য আমাদের এখানের মানুষজন করে কি, যে আগের কালের যেগুলো মোটামুটি র ব্লাড লাইন, সেগুলোর সাথে পাকিস্তানি কিছু ব্লাড লাইন মিক্স করে ব্লাডের জোরটা বাড়ায়, তারপর ফ্লাই করায়।
তারপর একটা রেজাল্ট বের করে। তো এইভাবেই চলতেছে বরিশালের অবস্থা। সব খাতের থেকে বরিশালে একটু দাম কমই পাওয়া যায়। হ্যাঁ, বরিশালে মোটামুটি কবুতরের দাম কমই, কিন্তু হ্যাঁ আবার সেটা হচ্ছে হাটে। কিন্তু আপনি যদি কারো বাসায় যান, ফ্লাই দেখে আসেন, অবশ্যই তাহলে সেক্ষেত্রে দাম অবশ্যই বেশি পড়বে। ঘন্টা কাউন্ট করে এইসব হয়। তো আপনার আরো ভালো একটা ইনফরমেশন পাওয়া গেল ভাইয়ের কাছ থেকে, খুব সুন্দর একটা ইনফরমেশন দিল ভাই। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার নাম ভাই আফ্রিদি। আফ্রিদি, হ্যাঁ, আচ্ছা। মিস্টার বরিশাল। আফ্রিদি ভাই কি কবুতর পালন করেন? আপনি কি কবুতর পালন করেন? আমার কাছে সব হাই ফ্লাইং কবুতর ভাই। হাই ফ্লাইং কবুতর। তো কেউ যদি আপনার কাছ থেকে হাই ফ্লাইং কবুতর কালেক্ট করতে চায়, তো সেক্ষেত্রে তো আপনি অবশ্যই বিক্রি করবেন। হ্যাঁ, সেটা আমি বাসা থেকে যখন কবুতর বিক্রি করি, সেটা ফ্লাইং করায়, ফ্লাইং দেখায়, তারপর বিক্রি করি। তো সেক্ষেত্রে যদি আপনার নাম্বারটা সবাইকে বলে দিতেন ভিউয়ার্সদের জন্য, খুব ভালো হতো। আমার নাম্বারটা হচ্ছে ভাই 01871299924। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। ভাইরা আমাদের বরিশালের একটি ভিডিও জেকে পিজন চ্যানেলে আমার চ্যানেল থেকে দেখে তারপর তারা বরিশালে আসছে আমাদের এই হাট দেখে। তো তারা রাজশাহী থেকে আসছে। হ্যাঁ, অবশ্যই তারা আমাদের মেহমান। বরিশালে একটা হাটই আছে আর কি, শুক্রবার। হ্যাঁ, এটাই সব থেকে বড় হাট বরিশালের ভিতরে আমাদের। আর হাটকলা যে হাট বসে শনিবার আর মঙ্গলবার, এটা বেশি এটা লোকজন বেশি একটা মানুষ হয় না। শুক্রবার হাটে এটা বড় হাট হয়। হ্যাঁ, শুক্রবারই জমজমাট হয়। কোথা থেকে এটা আসছেন এই ব্লগটা করার জন্য? রাজশাহী থেকে। রাজশাহী থেকে। আচ্ছা, আমাদের মোটামুটি সবাই জানে রাজশাহীর কবুতর বিখ্যাত। ভাইরা আসছে। ভিউয়ার্স, এই যে বরিশালের কাশীপুর বাজারে যে কবিতরের একটা জমজমাট বাজার বসেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা শুধু কবুতরের বাজার। আর এখানে শুধু যে মানুষগুলোকে দেখছেন, এগুলো সবাই আসলে কবুতর কেউ বেচতে এবং কেউ কিনতে আসছে। হ্যাঁ, তো আমরা তো রাজশাহী থেকে অনেক জার্নি করে আসলে এই বাজারটা একটা ভিডিও তৈরি করার জন্য আসছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের কবুতর এখানে। এই বাজারটা দেখেই আমরা আসলে বুঝতে পারি যে এখানেই এই বরিশালের মানুষ আসলে কবুতরের প্রতি এখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। তো আমরা এতক্ষণ যে ভাইটাকে দেখছিলাম, যে ভাইয়ের উপস্থাপন শুনছিলাম, আমরা ওই ভাইয়ের ভিডিও দেখেই আর কি মূলত এখানে আসছি। ইউটিউবে উনি একটা এই বাজারের ভিডিও করে দিয়েছিলেন, তো ওনার ভিডিওটা দেখার পরে আমরা এখানে আসার আর কি আগ্রহটা হয় এবং আমরা অবশেষে এখানে আসি ওনার কাছ থেকে আর কি তথ্যটা নিয়ে, যে কবে হাট এখানে এবং কোন সময়ে বসে হাট। তো আমাদের ওই ভাই খুব হেল্প করতেছে, এই সেই ভাই আমাদের। আপনার ভিডিও দেখে আমরা এখানে আসছি এবং আপনি আমাদের তো অনেক হেল্প করতেছেন। তো আপনার পরিচয়টা যদি এখানে একটু দিতেন। আচ্ছা, আমার পরিচয় দেওয়ার আসলে কিছুই নাই এখানে। আমি আসলে ছোটোখাটো ইউটিউবে ভিডিও করে থাকি। সেটা অবশ্য আমার ভিডিও জেকে পিজন চ্যানেলের নাম, চ্যানেলের নাম জেকে পিজন। তো সেখানে আমি কবুতর বিষয়ে নানান ধরনের টিপস দিয়ে থাকি, আর এই হাটেরও কিছু ছোটোখাটো ভিডিও করছিলাম। আর কবুতর বিষয়ে দেখা যায় যে যারা নতুন তাদের ছোটোখাটো টিপস দিয়ে থাকি আমার চ্যানেলের মাধ্যমে। তো এই আসলে আমার কাজ। আর পাশাপাশি একটা কনস্ট্রাকশন বিজনেস করতেছি, কনফিডেন্স বিল্ডিং ডিজাইন। এটা আমার একটি বিল্ডিং প্ল্যানিং হাউস। তো এখান থেকেই আসলে এই আমার জীবনযাত্রা। এগুলো হচ্ছে গিরিবাজ কবুতর।
মূলত এগুলো আসলে রেসের জন্য ব্যবহৃত হয়। আসলে দেখা যায় যে অনেকে রেস করে, আবার অনেকে করে না। কেউ শখে পালে, কেউ রেসের জন্য পালে, আবার অনেকে আছে ব্রিড করে ব্যবসা করে। ঠিক আছে, বিভিন্ন জনে বিভিন্ন কারণে কবুতরগুলো পালে। তো এগুলো মূলত গিরিজেল কবুতর, এগুলো মূলত রেসের জন্যই ব্যবহৃত হয়। তো আমাদের দেশে বর্তমানে রেসারের যে ব্যাপারটা, এটা খুবই মানে জনপ্রিয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে। তো রেসারের মার্কেট খুব ভালো এখন বলা যায় আর কি। এটা হচ্ছে ব্লুবার্ড চেকার, ব্লুবার্ড রেসার এটা। আর ওটা হচ্ছে যে আপনার রেড চেকার। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে ওই যে লালটা, ওটা হচ্ছে রেড চেকার। আর এই দুটো হচ্ছে ব্লুবার্ড। এটার ভিতরে হালকা কিছু মাস্কির ছিটে ফোটা আছে, হালকা। এটা হচ্ছে ব্লুবার্ড। নিচে এটা হচ্ছে বোম্বাই কবুতর। না না সরি, এটা বাংলা কবুতর, এটা বোম্বাই না, সরি, এটা বাংলা কবুতর। গোল্লা কবুতর বা বাংলা কবুতর যেটাই বলে, এটা হচ্ছে গোল্লা কবুতর। আর এই হচ্ছে যে গ্রিজেল, তো দেখাইলাম। তো ভাই এই হাটটা আসলে কোন সময় আর কি, মানে হাটটা বসে কোন সময় আর কি, শুরু হয় কখন? হাটটা মূল সোমবার আর শুক্রবার, এটা তো আগেই বলা হয়েছিল যে সোমবার আর শুক্রবারে হাটটা। টাইমের বিষয়টা টাইমটা দেখা যায় যে দুপুর 2টার পর থেকে হাটটা মানুষজন আসা শুরু করে। দেখা যায় 2টার পর থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত হাট থাকে এই আর কি। তো আপনাদের বরিশালের বাইরের, যেমন আমরা যেরকম আসছি রাজশাহী থেকে, এরকম বরিশালের বাইরের যদি কেউ এখানে আসতে চায়, তাহলে একটু কিভাবে আসতে পারবে একটু বলে দেন। বরিশালে বাইরে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে দেখা যায় থেকে আমাদের বাসের অনেক কানেকশন আছে। বাসের পাশেই নতুল্লা বাস হচ্ছে, এই জায়গা থেকে 5 টাকা ভাড়া, গাড়িতে অটোতে বা রিক্সায় হচ্ছে যে 10 টাকা ভাড়া। তো ওখানে নামাই দেবে, ড্রপ করে দেবে যদি বাসে আসেন। আর যদি লঞ্চে আসেন, সেক্ষেত্রে তো আমাদের বরিশালের লঞ্চ অনেক জাঁকজমক, সেটা আমরা সবাই জানি। মানে অনেক বড় বড় লঞ্চ আমাদের বরিশাল লাইনে আছে, যদি ঢাকা দিয়ে কেউ আসতে চায়। এগুলো কি কবুতর ভাই? গিরিবাজ কবুতর। হ্যাঁ, এগুলো হচ্ছে গিরিবাজ কবুতর। এগুলো জোড়া কত করে চাচ্ছেন আপনি? 500 টাকা। 500 টাকা জোড়া চাচ্ছেন। এটা কি মানে ডিম পারে এই কবুতরগুলো? হ্যাঁ, ডিম পারে। অ্যাডাল্ট? হ্যাঁ, এটা আচ্ছা। এগুলো মূলত গিরোবাজ কবুতর আছে, রেসার কবুতর আছে, বাংলা কবুতর। এটা কি কবুতর ভাই? গিয়েচল্লি কবুতর। গিয়েচল্লি কবুতর। হ্যাঁ, গিয়েচল্লি কবুতর। তো এটা প্রাইস কত হয়? প্রায় 1000 টাকা 1000 টাকা জোড়া। জোড়া। আচ্ছা, এটা কি রানিং পেয়ার না? রানিং। এই যে গিয়াসুল্লি, যে এটার প্রোডাকশন কেমন? আমরা তো কিনে বেছে ভালোই প্রোডাকশন, মানে ওই কবুতরটা যদি আকাশে না উড়ায় তা প্রোডাকশন ভালো দেয়। এটা দিয়ে হচ্ছে রেসও করা যায় না? হ্যাঁ, করা যায়। হ্যাঁ, আকাশে উড়ায় বেশি এটা। আপনার কাছে আর কি মানে আপনার আমার কাছে বাংলা, লেচার, জালালি, এইগুলো আর কি, গিরিবাস। এই রেস খেলাতে গিরিবাজ বেশি। লেচার আমার কাছে নাই। রেসার আপনার কাছে নাই? না, লেচার নাই। আপনি কতদিন থেকে আজকে এই কবিতরের সঙ্গে আছেন? আমি প্রায় 10 বছর ধরে। 10 বছর। যে তো আপনার কি মনে হয় যে এই যে কবিতর যদি মানে যে কোনো কেউ যদি এটা শুরু করে, হ্যাঁ, মানে লস করবে না আসলে? এটা আস্তে আস্তে শুরু করলে সহ্য করতে হবে। যে কোনো ব্যবসায় মনে করেন ধৈর্য করে থাকতে হবে, না থাকলে তো ব্যবসা করা যাবে না। আমরা তো ছোটো থেকে 2-3টে করে কিনছি, কেনা বেচার পরে আস্তে আস্তে আমি ঢাকায় ব্যবসা করছি আগে। আপনি 10 বছর থেকে যখন আমি 9 বছর ধরে করেছি ঢাকায়, 10 বছর চলে। 10 বছর থেকে যখন করতেছেন, তার মানে আপনি এটাতে আমি কবুতর, এটার সঙ্গে লেগে আছেন। হ্যাঁ, আমি কবুতর পালছি, পালা থেকে আমি চাকরি করছি, চাকরির পরে কবুতর পালছি, পালা থেকে ব্যবসা। আমি টুঙ্গি বাজার ব্যবসা করছি, ভৈরব, নরসিংদী, মাধবদী, গাউছিয়া, আপনার রূপগঞ্জে, সব জায়গায়। মেরাজদেও আসলাম, মেরাজদেও। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে কবুতরের সঙ্গে আমরা মনে হচ্ছে মোরগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো মোরগ। মোরগের লোকের সাথে আমরা কথা বলি। দাদা, এই মোরগগুলো কি আপনার?
না না আপনার? আচ্ছা, এই লোকের হচ্ছে কবুতর মোরগগুলো মোরগ আছে, কবুতর আছে আমার, এই যে ব্যবসায়ী করি, আছে দেখতে পাচ্ছি, মোরগও আছে, কবুতরও আছে। এই ব্যবসা করি। দেশি মোরগ? হ্যাঁ, দেশি মোরগ। এগুলো হচ্ছে আমাদের দেশি মোরগ, কোনো বিদেশি কোনো কালেকশন নাই, এগুলো একদম দেশি। হ্যাঁ, সবসময় মোরগ থাকে। হ্যাঁ, সবসময় আমি ব্যবসায়ী করি মোরগের। হ্যাঁ, এই দুইটাই আমার ব্যবসা। মোরগ আর এই কবুতর এই দুইটাই হচ্ছে আপনার ব্যবসা? হ্যাঁ, সবসময় আমি এই ব্যবসায়ী করি। নাম কি কবুতর? বাংলা চিলা। বাংলা আর চিলা, হ্যাঁ, এগুলো জোড়া কত করে? আমরা যখন কিনছি তখন তো 2500, 3000, 3500 টাকা জোড়া। এখন বাজারে একটু দাম কম আছে, কত করে পরে এখন জোড়া? 1500, 2000। আবার মান খারাপ হলে 1000, 1200। এটা কি মানে রানিং পেয়ার? হ্যাঁ, রানিং পেয়ার। রানিং না? আচ্ছা, কোনটা চিলা আর কোনটা বাংলা একটু এইটা চিলা আর এইটা হলো বাংলা। এটা চিলা, এটা চিলা, আর এটা হচ্ছে বাংলা। হ্যাঁ। আচ্ছা, প্রাইস দুইটা কি একই রকম? না, এটার দাম বেশি। ওইটার দাম বেশি? ওইটার প্রাইস কত? এটা 2 থেকে 2500 টাকা আছে বর্তমানে। একদম নিচে হইলেও 1500। এটাই বাংলা। 1500 টাকা দেয়। 1500? হ্যাঁ। 1500? তবে ভাই আপনাদের এখানে ফ্যান্সি কবুতরটা আসলে অ্যাভেলেবেল না, তাই না? অ্যাভেলেবেল, বাট আজকে ফ্যান্সি আইটেমটা আমি খুব কম দেখতেছি। আজকে অনেক তুলনামূলক অনেক কম ফ্যান্সি আইটেম। এটা লক্ষা কবুতর, আমরা ময়ূরী বলি। আপনি যে নামটা বললেন এটা কি আপনাদের মানে বরিশালের ব্যক্তিগত নাম? ময়ূরী বলে আমরা আসলে ডাকি ময়ূরী। কিন্তু এটা তো অরিজিনাল নাম হচ্ছে যে সাদা লক্ষা, হ্যাঁ, হোয়াইট লক্ষা। আচ্ছা, দেখা যায় কবুতর একই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম থাকে। এগুলো গিরোবাজ কবুতর, দেখা যায় এগুলো গিরোবাজ কবুতর। এই গিয়াচুর্নি, এগুলো হচ্ছে গিয়াচুর্নি কবুতর। সামনে আরো দেখছিলাম গিয়াচুর্নি কবুতর। আপনার হচ্ছে যে গিরিবাজ কবুতরটাই বেশি এদিকে? হ্যাঁ, এদিকে গিরিবাজ কবুতরটা বেশি। পাশে মনে হচ্ছে কিছু ফ্যান্সি আইটেম আছে। এদিকে ঢুকবে? ভাই এগুলো কবুতর কি আপনার? হ্যাঁ ভাই, এগুলো কি কবুতর ভাই, এই যে কালোগুলো? এটা কোটকি ভাই, আর ওইটা হচ্ছে যে রেড চেকার। ওইটার এই যে রেড চেকার অ্যান্ড কোটকি কবুতর, দুই জাতের কবুতর আছে। এই কোটকিগুলো কত করে জোড়া চাচ্ছেন? এইটা হচ্ছে যে 800 টাকা, আর ওইটা 1000 টাকা। এই কালোগুলো হচ্ছে 800 টাকা করে, আর ওই বড়গুলো 1000 টাকা করে জোড়া। মানে এটার সাইজ 2 রকমের আছে, একটা আছে ছোট একটু, আর একটা আছে বড়। এই যে কোটকির? হ্যাঁ, আচ্ছা কোটকির বড় জোড়া হচ্ছে যে আপনার 1000, আর এই জোড়া হচ্ছে 800। আচ্ছা, আর এই রেসার? রেসার ওই জোড়া 3500 টাকা। রেসারের জোড়া 3500 টাকা। তো এই যে লাল কালারের রেসার দুইটা আছে, এই দুইটা চাচ্ছে 3500 টাকা। আর এখানে এই যে ছোট দুই কবুতর যেটা কালো, এগুলো চাচ্ছে 800 টাকা করে। আর এই জায়গায় এই দুই জোড়া চাচ্ছে হচ্ছে 1000 টাকা। মানে এটা কি জোড়া? হ্যাঁ, জোড়া 800 টাকা জোড়া কালোটা? হ্যাঁ, কালোটা 800 টাকা জোড়া। এটা হচ্ছে কোটকি কবুতর, গেরোবাসেরই কোটকি জাতের কালো কবুতর। এটাই আর কালার নেই। পাশেও কিছু গেরোবাস কবুতর আছে। আসলে আমাদের আপাতত গেরোবাসের ইটাই বেশি, চর্চাটা বেশি বরিশালে দেখা যায় গেরোবাসের ভিতরে আবার দেখা যায় যে সবুজ কবুতরটা, যেটা সবজি, সেই কবুতরটার চর্চাটা আবার অনেক বেশি। কালারিং কবুতরগুলো, এই যে আর কি ব্যাপার, কালারিং কবুতরগুলোর চর্চাটা বেশি। আচ্ছা, ওই পাশে এদের মনে হয়
জি ভাইয়া, ভাই এগুলো কি কবুতর? সিরাজি ভাইয়া। সিরাজি কবুতর। এগুলো প্রাইস কত করে? এটার প্রাইস 1500 টাকা ভাইয়া। 1500 টাকা করে প্রাইস? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই পাশে কবুতরগুলো কি আপনার? হ্যাঁ এগুলো আমার। যেখানে গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি। গ্রিজেলের এই বাচ্চাটা কত চাচ্ছেন এই যে? এটা 1500 টাকা যাচ্ছে। আর এটা দুই কি জোড়া? 2000 টাকা। হ্যাঁ আচ্ছা, এই যে এটা কি ব্ল্যাক সিরাজি? হ্যাঁ, এটা ক্রসের সিরাজি, এটা জেনুইন না। আমাদের দেশি মানে আমরা লোকাল যে সিরাজিটা বলে সেটা। এইগুলো প্রোডাকশন কেমন ভাই? প্রোডাকশন ভালো, ডিম বাচ্চা করে সে, আর ফস্টারিংয়ের জন্য এই কবুতরগুলো বেস্ট। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যদি সে ভালো কোনো কবুতরের বাচ্চা করে সেই জন্য এটা বেস্ট, ফস্টারিংয়ের জন্য। আপনার কাছে কি ফ্যান্সি আইটেম মনে হয় বেশি? না, আমার কাছে ফ্যান্সি আইটেম আছে 7 জোড়া, আর বাকি প্রায় 40 জোড়া আছে রেসার। এর ভিতরে গ্রেজেল আছে প্রায় 20 জোড়া, মিলি আছে প্রায় 15 জোড়া, আর আদার্স রেড চেকার সবজি মিলানো আছে অল্প কিছু। কবুতরের সঙ্গে কতদিন থেকে? এই যে কবুতরের সঙ্গে তো সেটা অনেক পুরানো, আর এই যে এই রেসার আইটেমের সাথে 7 বছর। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ভাইদের সাথে আমি একটু পরিচয় করে দিই। ভাইরা আসলে রাজশাহী থেকে আসছে আমাদের বরিশালে ভিডিও করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই হাট তারা ভিডিওতে দেখছিল ইউটিউবে এর আগে। হ্যাঁ, এর আগে একবার দেখছি আমি একটা। সেই ভিডিওর মাধ্যমে দেখে তারা চলে আসে সেই রাজশাহী থেকে আমাদের কাশীপুরের বাজারে ভিডিও করার জন্য। তাই ধন্যবাদ ভাইয়া, এত দূরের পথ অতিক্রম করে আসার জন্য। কবুতর প্রেমীরা এরকমেরই হয়। হ্যাঁ, আমিও সেটাই। প্রায় বাংলাদেশের বেশ কয়েকটা বাজারই ঘুরছি, মানে আসলে শুধু দেখার জন্য ঘুরছি, কিনতে পারি নাই, তখন নতুন ছিলাম। তো এখন এটাই, পছন্দ হলে কিনে নিই। কবুতরের টান আসলে যারা কবুতর পালে, কবুতর প্রেমিক, তারা ছাড়া আসলে বুঝবে না যে কবুতর জিনিসটা কি। হ্যাঁ, সেটাই। এই, আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনার এই যে কবুতর বাজারটার একটু নামটা বলেন। এটা হচ্ছে আপনার কাশীপুর কবুতর হাট। আচ্ছা, এটা জেলা বা আসলে? এটা কাশীপুর জেলার অবস্থিত, আপনার 29 নং ওয়ার্ডের আওতাভুক্ত এটা। আচ্ছা, এটা হচ্ছে বরিশালের মধ্যে? এটা বরিশালের ভিতর। আচ্ছা, কথা হচ্ছে যে এই যে আপনাদের যে এত বড় কবুতর বাজার, আসলে এইটা কবুতর যারা হচ্ছে ক্রয় বিক্রয় করে এদের তো একটা খাজনার একটা ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এই খাজনাটা মনে হয় আপনি আর কি আদায় করে থাকেন? জি জি জি। হ্যাঁ, তো এইটা খাজনার মানে কেমন কিভাবে রেটটা একটু যদি বলে এটা দেন। খাজনা আমার কাছে শতকরা 60 টাকা, 1000 টাকা 70 টাকা এরকম খাজনা হয় আমাদের এখানে। আচ্ছা, তো আপনি তো যেহেতু খাজনার এই বিষয়টা দেখেন, তাহলে এটা আপনি বলতে পারবেন যে আপনার এখানে কবুতর কেমন কেনা বেচা হয়? এখানে আপনার দৈনিক প্রচুর পরিমাণ কেনাবেচা হয়। এবারে যে দেখা যায় 200 পিস কেনাবেচা হয়, আর উপরে হয়। আচ্ছা আচ্ছা এটা সর্বনিম্ন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাটটা এখানে কি বারে হয়? এখানে হাটটা হয় আপনার শুক্রবার সোম। আচ্ছা, শুক্রবার সোমবার। আচ্ছা, জমজমাট কোন দিন? শুক্রবার দিন আমার সবচেয়ে জমজমাট হাট। আচ্ছা, শুক্রবারে কোন সময় থেকে বাজারটা শুরু হয়? 1টার পর শুরু হয় আর শেষ হয় সন্ধ্যার একটু আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শকবৃন্দ, যে ভাইয়ের কথা না বললেই না, আমাদের জেকে পিজনসের বড় ভাই। তো তার আসলে প্রথমে আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো ইউটিউবে ভিডিও দেখার পরে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো যোগাযোগ করার পরে হচ্ছে যে ভাই আমাকে আজকে সার্বিকভাবে সকল সহযোগিতা করছে, এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী থেকে এই জায়গায় আসার জন্য আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই হাটের ভিডিও মানুষকে করে দেখানোর জন্য আসলে মানে সবাই অনেক দূরে দূরে হাট দেখছে, বাট কাশীপুরেও যে খুব রিসেন্ট একটা এত বড় একটা হাট জমছে সেটা আসলে মানুষ এখনও অনেকেই জানে না। তো এটা জানানোর জন্য আপনি যে উদ্যোগটা নিছেন সেটার জন্য আমার খুবই ভালো লাগছে। রাজশাহী থেকে আমাদের কাশীপুর বাজারে আসছেন, বরিশালে আসছেন, সেজন্য ফুল বরিশালবাসীর পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা, অনেক অনেক মন থেকে অভিনন্দন করতেছি। ধন্যবাদ ভাই। আর কি বলবো, তো এই আর কি কথা। মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়ের সাথে সময় দিয়ে অনেক ভালো লাগলো। তো ভাই, আপনি যদি কখনো অবশ্যই রাজশাহীতে বা তেবাড়ি হাটে ভিডিও বানানোর জন্য আসেন, অবশ্যই আসবেন। আমি যতটুকু পারি আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব। তো ধন্যবাদ সকলকে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাথে ভাইয়ের চ্যানেল জেকে পিজন্স, সেটা আমরা ডেসক্রিপশন বক্সে সেটির হচ্ছে যে আমরা
লিঙ্ক দিয়ে দিব। তো ভাইয়ের চ্যানেলটি ঘুরে দেখবেন এবং ভাইয়ের চ্যানেলটিকেও সাপোর্ট করবেন এবং ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।